ওই যে গাড়িটা আসছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোংরা ফেলার গাড়ি। আর গাড়িতে একটা দারুণ একটা গান লাগায়, গানটা খুব সুন্দর লাগে। তো তোমাদের আজকের ব্লগে আমি বলবো আমি কোথায় থাকি, কোথা থেকে এসছি, হাজব্যান্ড কি করে, আমার নাম কি, সব আজকে ডিটেলসে বলবো তোমাদের এই ভিডিওতেই। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাড়িটাকেই দেখছিলাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 11:30 থেকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, কেমন আছো তোমরা সবাই? আর পায়েলের লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। তো এদিকে তো তোমরা দেখতেই পেলে কী কী রান্না করব। তো ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকের ওয়েদারটা মানে বেশি খারাপও না ভালোও না, মানে হাওয়া দিচ্ছে, খুব গরমও আছে। আমি তো চুল উপরে বেঁধে নিয়েছি। আর দেখো আমার কপালটা মানে একদম ফাঁকা হয়ে গেছে। আর ছেলে আর মেয়ে এদিকে খেলা করছে। তো এদিকে সব কাটাকুটি করে রেডি করে নিই। তো করব হচ্ছে যে গ্রিন মটর আলু দিয়ে আর বেগুন আলু দিয়ে একটা সবজির মতো করব টমেটো দিয়ে। তো তোমরা দেখতে থাকতো। তো এটা হচ্ছে আমার কোয়ার্টার, এটা হচ্ছে গুজরাটে থাকি আমি। এটা হচ্ছে কোয়ার্টারের কিচেন। আমার বাড়ি হচ্ছে মালদাতে। আর মানে হাজব্যান্ডের চাকরি সূত্রে ফৌজিবাবুর সঙ্গে আমি থাকি। তো এখানে থাকা আমার হয়ে গেল প্রায় 3 বছর হতে চললো। বছরে 1-2বার ওই বাড়ি যাওয়া হয়। আর অনেক দূরের রাস্তা তো আর বারবার যাওয়া সম্ভব হয় না। আমার মেয়ে কিন্তু এই গুজরাটেই হয়েছে। আর আমার একটা ছেলে একটা মেয়ে তোমরা দেখতেই পেলে। আর বাড়িতে আছে ওই শ্বশুর শাশুড়ি সবাই। আর তো আলুটার সিটি দিয়ে নিই, কড়াইতে ভেজে রান্না করে নেব। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফ্রেন্ডস। তো আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো তোমরা যদি বলো আমার গোল্ড কালেকশন দেখাতে, সেটাও আমি কিন্তু দেখাবো, অবশ্যই কমেন্ট করে জানাবে। গোল্ড কালেকশন আমি বাড়ি যাব কদিনের মধ্যেই। তো তোমরা যদি বলো তাহলে আমি গোল্ড কালেকশনটা দেখাতে পারি, না হলে আর ইচ্ছা করে না দেখাতে। তো এদিকে সমস্ত কিছু রান্নাবাড়ি করে নিয়ে মানে আজকে এগুলো রান্না করছি কারণ সবজিও ঘরে ছিল না তেমন কিছু। তো কারণ ফ্রিজ এখানে নষ্ট হয়ে গেছে। আর এত প্রচণ্ড গরমে ফ্রিজ ছাড়া থাকা অসম্ভব, তাই সবজিপাতি অল্প করেই নিয়ে আসে। তো যা ছিল রান্না করে শেষ হয়ে গেছে। তো আজকে এগুলোই রান্না করলাম। গ্রিন মটর গ্রিন হয়ে থাকবে, সিটি দেওয়ার সময় শুধু একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গ্রিন কালারটা যাবে না। দেখতে পেলে তোমরা গ্রিন হয়েই আছে কিন্তু। তো আর রান্না করতে করতে পুরো মেয়ে তো নিচে জ্বালাচ্ছে, পুরো প্রচণ্ড জ্বালাচ্ছে, মানে ওরকমই করে, ছোটো বাচ্চা তো ওরাও কী করবে। তো এইদিকে আরেক চুলাতে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম একসাথে দুটো রান্না করে। নামানোর আগে আমি শুধু ধনেপাতা ছিটিয়ে দেবো একটু, তাহলেই হয়ে যাবে। আর বেগুন আলু টমেটো দিয়ে সবজিটা একটু ঢেকে ঢেকে করছিলাম। আর আমার মেয়ে দেখতে পেলে নিচে বসে কী করছে, চালের কৌটো নিয়ে পুরো ছিটাতে চলে এসছে। তো রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে আমি এখন নিচটা একটু গুছিয়ে নেব, অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো পুরো আরশোলাতে নোংরা করে দিয়েছে। আর ওই দেখো আমার মেয়ে ক্যামেরা ধরে নিয়েছে। তারপরে হচ্ছে ওই যে পরিষ্কার করে নিয়েছি নিচটা। তো এই কাপটা কিন্তু খুব সুন্দর, তোমরা ইউজ করতে পারো। সেলোর কোম্পানির খুবই সুন্দর কাপ। এটা কিন্তু চীনামাটির না, আলাদাই কী বলে ওটাকে জানি না। তো নিচটা পরিষ্কার করে নিয়ে আমি এবার উপরটা পরিষ্কার করে নেব। আর ওই ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম ওই বেগুনের সবজিতে, তো এখন দিয়ে দিলাম উপর থেকে, কী হবে জানি না। তো বাসনগুলোকে এবার গুছিয়ে নিই। আর এই হটকেসটা দেখতে পেলে ভেতরে একটা দেখালাম, ওটা হচ্ছে রুটি রাখার জন্য খুব ভালো। নর্মাল হটকেসে কী হয়, যেমন নিচে রুটিগুলো লেগে যায়, ভিজে যায়, এটাতে কিন্তু সেটা হয় না। ওই গোল প্লেটটার জন্য ওটা কিন্তু খুবই ভালো। তোমরা এরকম নতুন এসছে হয়তো, আমার ক্যান্টিনে পাওয়া যায়, এখানে ক্যাম্পের ভেতরে ক্যান্টিন আছে, ওইখানেই পাওয়া যায়। দেখেছিলাম তো পছন্দ হয়ে নিয়ে নিয়েছি। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা কিন্তু ফ্রিজের জল তো খাই না, ভালো থাকলেও খেতাম না,
মাটকাতে কিন্তু খুব ভালো ঠান্ডা হয় জল, খুব মানে জলের স্বাদও নষ্ট হয় না, জলটা খেতে ভালো লাগে। তো ভাতের ফ্যানটা আমি এখন উপর দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এই যে বাসন কটা আছে, রান্নার পরে যেগুলো বাসন বেরিয়েছে সেগুলো এখন ধুয়ে নিতে হবে, না হলে আবার পরে ইচ্ছা করে না ধুতে। অনেক কটাই বেশ বাসন বেরিয়েছে। ফার্স্টে এই বাসন রাখার গামলাটা জল ঝরানোর জন্য এটাই ফার্স্টে ধুয়ে নিই। অনেক দিন মানে দু তিন দিন পর পর ধুই ওটা, যেহেতু ওর মধ্যে বাসন রাখি জল ঝেড়ে ধুয়ে ধুয়ে। তো এই যে বাসন অনেকগুলাই বেরিয়েছিল, সকালকারও এক দুটো ছিল, তো একসাথে সব ধুয়ে নিই। তো কাজকর্ম করার পরে একটু আবার আমার জব করা হয়নি, আবার জবটাও করে নিতে হবে। ছেলে মেয়েকে ফাঁকের মধ্যে চানও করে দিয়েছি, ওরা খেলছে। চান না করালে আবার হবেও না, বেলা হয়ে যাচ্ছিলো। তো সবজিটা এবার তোমরা দেখে নাও ফাইনাল লুক, যে এরকম হয়েছে। আর এটা হচ্ছে মটর, ওই যে ঘুগনি মতনই, অত পাতলা করিনি, গাঢ় গাঢ়ই ছিল। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল